আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1-এর 5 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো প্রশ্নটা লক্ষ্য করো, এইখানে একটা ধারা দেওয়া আছে এবং বলা হয়েছে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো ধারাটির সাধারণ অন্তর নির্ণয়ের ক্ষেত্রে আমি এখানে দেখো এই ধারা থেকে পাই, দেখো আমি মনে করি ধারা থেকে মনে করি যে ধারার প্রথম পদ, আচ্ছা আমি এখানে বাংলায় লিখি, ধারার প্রথম পদ একে আমরা এ দ্বারা প্রকাশ করি। সবাই জানি আমরা ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। এই ধারার প্রথম পদটা ভাইয়া তুমি দেখো তো, এখানে প্রথম পদে কি আছে? টু, তাই না? প্রথমে আছে টু, তাই আমি এখানে লিখবো টু। তাহলে আমরা এই ধারা থেকে পাই ধারার প্রথম পদ টু, মনে করছি আমরা ধারার প্রথম পদটা এ এবং এখান থেকে এ সমান পাই টু। এইবার দেখো ধারার সাধারণ অন্তর ভাইয়া, সাধারণ অন্তর একে প্রকাশ করি আমরা ডি দ্বারা। সাধারণ অন্তর ডি, ডি কিভাবে পাবো? তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, তাহলে দ্বিতীয় পদটা আছে ফাইভ। অনেকেই বলবে ফাইভ, কিন্তু না, মাইনাসটা তোমাকে নিতে হবে ভাইয়া। দ্বিতীয় পদটা আমাদের মাইনাস ফাইভ, তাহলে দ্বিতীয় পদ আমি নিলাম মাইনাস ফাইভ। এটা থেকে বিয়োগ করতে হবে ভাইয়া প্রথম পদ, তাহলে প্রথম পদটা কত ভাইয়া? টু, এখানে বিয়োগ করে দাও টু। তাহলে আলটিমেট ডি এর মানটা তোমার কাছে ভাই বলো মাইনাস সেভেন আসছে না? তাহলে সাধারণ অন্ত কত? ডি। দেখো আমাদের একটা কিন্তু হয়ে গেছে, দ্বিতীয়টা বাকি। দ্বিতীয়তে কি বলছে ভাইয়া? 12তম পদ নির্ণয় করো। এখন আমরা ধারার আমরা জানি, আমরা জানি, লেখো সূত্রটাই লেখো, সমস্যা নাই। আমরা জানি ধারার এন তম পদ, এন তম পদ সমান এ প্লাস, দেখছো প্লাসটা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইটা হলো ধারার এন তম পদের সমষ্টি। আমাকে বলছে 12তম পদ নির্ণয় করতে। এন কি ভাইয়া? এন এর পরিচয়টা কি? এন হলো পদ সংখ্যা ভাইয়া। এন কি? এন হলো পদ সংখ্যা, মানে তোমাকে কততম পদ নির্ণয় করতে বলছে? আমাকে বলছে 12তম পদ, তাই আমি এন এর স্থলে আমার এন এর মান কত ভাইয়া? আমার এন এর মানটা হলো 12। ঠিক আছে, এখানে এর মানটা আমরা উঠাই নিয়েছি, এন এর মান আমাদের 12, এটা তোমার খাতায় লেখার দরকার নাই। ঠিক আছে, আমাদের এন এর মান হলো 12। তাইলে আমরা কি করব? সুতরাং বলো ভাই, আমাদের কি ধারার 12তম পদ, আমাদের ধারার 12তম পদ কত হবে? এ প্লাস এন, না এন না, 12তম পদ তো, তাই হবে কি ভাইয়া? এন এর স্থলে 12, মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান এবং ডি এর ডি। এইটা হলো আমাদের ধারার 12তম পদ। এখন দেখো তো এর ভ্যালু কত? এর ভ্যালু হলো টু, তাই আমি এর স্থলে লিখতে পারি টু প্লাস এ প্লাস 12 থেকে এক বিয়োগ হলে ভাইয়া 11 হয় না? 11 লিখছি বাংলায়, দেখছো? সরি অঙ্কে লিখেছি। দেখো এই যে 11, এর সাথে গুণ আছে ডি, তুমি গুণ দাও ভাইয়া। বলো তো ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু মাইনাস সেভেন, মাইনাস সেভেন। এখন এই দুটোকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয় ভাইয়া বলো? 7 11 কত ভাইয়া? 77। তাহলে টু বিয়োগ 77, তাই না? দেখো এটা একটু দেখো, এটা একটু দেখো ভাইয়া, এটা একটু দেখো। টু প্লাস এর প্লাস 11-র সাথে যদি আমি মাইনাস 77 7 গুণ করি, তাহলে এখান থেকে মাইনাস 77, এটা পাবা। এইবার দেখো টু প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, এখানে 77। বলো তো ভাইয়া, টু থেকে 77 বিয়োগ করলে কত থাকে ভাইয়া? ভাইয়া মাইনাস 75 থাকবে না ভাইয়া? বলো মাইনাস 75 থাকবে কি না? এইটাই আমার কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমার 12তম পদ কত? মাইনাস 75। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।